আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। দেখতে পাচ্ছেন ওয়েদারটা এখনও ভোর হয়েছে মাত্র, এখনও সূর্যের আলোই উঠে নাই। সো যেহেতু উইন্টারের শেষের দিকে আর যেহেতু বছরের নতুন শুরুর দিক, সো আমরা চিন্তা করেছিলাম একটা আমাদের পিঠা উৎসব হবে। সো পিঠা উৎসবটা ছিল জাস্ট এরকম, খুবই কালারিং একটা পিঠা উৎসব। সব কিছু খুব ওয়েল ডেকোরেশন ছিল এবং বিভিন্ন অর্গানাইজেশনের লোকজন ছিল এখানে, বিভিন্নভাবে তাদের স্টলে পিঠা রেখেছিল এবং অনেক মজার মজার কিছু জিনিস ছিল যেগুলো দেখে বাচ্চারা অনেক এনজয় করতে পারবে। লাইক এই যে কলা গাছ দেখতে পাচ্ছেন, কলা গাছে কলাগুলো ঝুলছে, সব আর্টিফিশিয়ালি সব অ্যারেঞ্জ করে রিয়েল থিংস দিয়ে আর কি জোড়া লাগানো। সো এই কলাগুলো দেখে আমার এত ভালো লেগেছে যে আমি এটার ভিডিও ভালোবার করেছি। আর এই দিকটা দেখেন এখনো সূর্য উঠছে। সো চারদিকে অনেক কালারফুল স্টল এবং অনেক মজার মজার পিঠার আয়োজন ছিল, আপনাদের সাথে শেয়ার করছি আমি সেগুলো। পিঠাগুলো ছিল মেনলি এই টাইপের অনেক ডিফারেন্স পিঠা, যেগুলোর নামও আমি কখনো শুনি নাই, বাট অনেক মজার কালারিং ছিল আর কি। সো এর মধ্যে থেকে তো সব পিঠা খাওয়া সম্ভব না, যে পিঠাগুলো আমাদের খাওয়া সম্ভব আমি সেগুলোই নিয়েছিলাম, বাট এগুলো আমি সব ভিডিওর মধ্যে রেখেছি। এখানে অনেক টাইপের পিঠা আছে যেগুলোর নাম আমি আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, এবং অনেক ডিফারেন্স পিঠা যেগুলোর নাম আমি জীবনে প্রথম শুনছি। আর অনেক টাইপের পিঠা, কিছু ক্রিস্পি, কিছু নর্মাল, আর কিছু দুধ পিঠা টাইপের ছিল। সো এটা যেহেতু 25 সাল, যেহেতু পিঠা উৎসব 2025-এর একটা ব্যানার টাইপ করা ছিল, স্টেজ টাইপের। দেখেন সূর্য কিন্তু এখনো উঠে নাই, আর দেখেন এই যে পাখিগুলো এখনো ঘুমাচ্ছে। এখানে ওদেরকে ডেকোরেশনের জন্য ইউজ করা হয়েছে, খুব সুন্দর রিয়েল পাখি। আর আমার তো টিয়া পাখি অনেক ভালো লাগে, তাই আমি এদের ভিডিও করেছি। অনেক টাইপের কেক, পিঠা সব কিছু যেহেতু ছিল, আমি সব কিছুর অ্যারেঞ্জমেন্ট ভিডিওতে রেখেছি। আর এখানে মজার জিনিস দেখেন, খই মুড়কি, আমাদের বাঙালি যে ট্রেডিশনাল জিনিসগুলো, এগুলো কিন্তু কেউ ভুলে নাই দিতে। নাড়ু তো অনেক মজার, বাট আমার খাওয়া হয় নাই। আর এই পিঠাটা দেখতে এতটা সুন্দর, ততটা মজা আমার কাছে কখনোই লাগে না, যার কারণে আমি ওটা খাই নাই। আমি যে পিঠাগুলো নিয়েছিলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো, বাট এইগুলো আর কি আমি জাস্ট পিঠার ডেকোরেশনটা শেয়ার করার জন্য রেখেছি। এই যে রণপা পরে হাঁটছে কিছু লোকজন, আমার খুব ভালো লেগেছে। আর আমার পিঠার ডিশটা ছিল এটা, আমার জিলাপি অনেক পছন্দ, চিতই পিঠা। আমি এর থেকে বেশি কিছু নিই নাই, কারণ অনেক খাওয়ার অ্যারেঞ্জমেন্ট ছিল, পরবর্তীতে আরও অনেক কিছু খেতে হবে জন্য আমরা এতটুকু করেই খেয়েছি। তো খাবারের জন্য, লাঞ্চের জন্য আমাদের এখানে তাপু টাঙানো ছিল, এবং আর একটা স্টল ছিল আপনাদের দেখানো হয়নি, যেটা এই দেখেন কত সুন্দর একটা স্টল, যে স্টলটাতে আমরা জাস্ট দেখে আমি অবাক হয়ে গেছি, এত সুন্দর। এখানে গিয়ে অবশ্যই আমি একটা জিনিস হারিয়ে ফেলছি। আর এত সুন্দর করে ডেকোরেশন, আমাদের বাঙালিদের যে এত লাইটস, এত কালার্স দিয়ে এত সুন্দর করে সাজাতে পারে, এটা আসলে না দেখলে বোঝা যায় না। আর পিঠা উৎসবে অনেক বেশি এক্সপেন্সিভ ওয়েতে করা হয়েছে। দেন আমরা লাঞ্চ নিয়েছিলাম, লাঞ্চ ছিল ভুনা খিচুড়ি, ভর্তা, বেগুন ভাজি, গরুর মাংস ভুনা এবং চালের রুটি। তো যার যেটা ভালো লাগে আমি এটাই খেয়েছিলাম। সবাই ভিডিওটা দেখে লাইক, কমেন্ট, শেয়ার করবেন প্লিজ। আল্লাহ হাফেজ।